ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ এবং সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন তারা। সোমবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন এস আলম গ্রুপের সুবিধাভোগীদের আবারও ইসলামী ব্যাংকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তাদের অভিযোগ, বিগত সময়ে এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে বিপুল অর্থ পাচার করে আর্থিক সংকট তৈরি করে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলে আবারও লুটপাটের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিক্ষোভকারীরা আরও বলেন, ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকে গ্রাহক আস্থা ও রেমিটেন্স প্রবাহ বেড়েছিল, তাকে অন্যায়ভাবে সরিয়ে দেয়া হয়েছে। এ সময় জীবন থাকতে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। কিন্তু লুটেরাদেরকে সেখানে বসে আপনি ব্যাংক লুট করার ব্যবস্থা করে দিবেন। এই গ্রাহকরা বেঁচে থাকতে এরকম একজন কুলাঙ্গারকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমরা গ্রাহকরা মানতে পারি না। 1 তারিখ এদেশের সারা বাংলাদেশ থেকে গ্রাহকরা ইসলামী ব্যাংকের দিকে মুখ করবে এবং সেই দিন যারা দিবাস্বপ্ন দেখছেন তাদের দিবাস্বপ্ন সেদিন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।